আজ এই ভিডিওতে আমরা দেখব একজন শিউলি কিভাবে খেজুরের রস সংগ্রহ করে এবং সেই খেজুরের রস থেকে গুড় বানিয়ে জীবিকা চালান। নমস্কার, আমি সুখেন। আজ চলে এসেছি একজন অভিজ্ঞ শিউলি গোবিন্দ নস্কর দাদার কাছে। নমস্কার গোবিন্দ দা। আচ্ছা, আপনি এই যেটা করছেন এটাকে কি বলা হয়? এটা ফাড় পোড়ানো হয়। রসে সকালবেলা গাছ পেরিয়ে নিই, হ্যাঁ, ওই ফাড়টা ধুতে হয়। আচ্ছা। ধুয়ে তারপরে ওই জলটা শুকিয়ে গেলে ওই পোড়া দিতে হয়। যদি আপনি এই পোড়াটা না দেন তাহলে কি হবে? পোড়াটা না দিলে এই ফাড় এই হয়তো গাছে পাকলে রসটা ভালো থাকবে না। আচ্ছা, ওর রসটা ঘোলা হয়ে যাবে, তাই তো? রসটা সেরকম থাকবে। ওই আচ্ছা। ফাড়টা যখন গরম পড়ে যাবে তখন ওই ফাড়ের তলায় ভিতরে আছে, হুম, তখন ওই চুল লাগেই পোড়া দিতে হয়। আচ্ছা। পোড়ালি চুনটা লাল হয়ে যাবে, রসটা ফার্স্ট ক্লাস হবে। তাহলে এখন যেহেতু ঠান্ডা আছে, এখন মানে চুন লাগানোর কোনো দরকার নেই। না, এই ভাঁড় পোড়াতে হয়, তার কারণ রসটা ভালো রাখতে গেলে ভাঁড়টা পোড়াতে হয়। আজকে কেটে ভাঁড় পেতে রাখা হবে এবং আগামীকাল সকালবেলা সেই রস আবার নিয়ে আসা হবে। আচ্ছা, এই যেটা করছেন এটাকে কি বলে? তো ধার তো তুলতে হয় না। ওই গাছ কাটলি পরে ওই গাছের যে পোস্টটা দেবো, ওই পোষে চোষতে নিয়ে আসলি গাছের রস হবে। আচ্ছা, ওই যেটার উপরে ফেলে আপনি বালি দিচ্ছেন ওইটাকে কি বলে? এটাকে বলে বালধর। বালধর। কুল কাঠের বালধর। কুল কাঠ দিয়ে কি করতে হয়? কুল কাঠের ছাড়া হয় না। এই যে এটাকে কি বলে? ওটা তুমি বলে। ঠুঙি বলে। আচ্ছা, ওইটার মধ্যে অস্ত্রগুলো রাখতে হয়। আচ্ছা, আর এই যে দড়িটা, এই শক্ত দড়িটা দড়া বলে। দড়া। এইটা কি দিয়ে তৈরি হয়? পাট। আর ওইটা? এটা এই বিজলি পাকি তৈরি করা হয়, এর বলে বড়ি। বড়ি। এটা বিসলি দিয়ে পাকিয়ে পাকিয়ে তৈরি করা হয়। দাঁড়া, আচ্ছা আচ্ছা, তাহলে এইটাকে বলা হয় বড়ি। মানে কোমরে দড়াটা থাকে তো। আচ্ছা। এটা একটা টায়ার, আচ্ছা, এই কোমরে যাতে না লাগে। হ্যাঁ, ওটাকে কি বলে? এটা বলে আঁকড়া। হাড়টা ওতে বাঁধানো থাকে, ভাড়গুলো যে দড়ি দিয়ে বাঁধা থাকে, এটাকে কি বলে? কানাজগুলো উনি জোগাড় করে নিলেন এবং ভাড়গুলোকে ধীরে ধীরে পরিষ্কার করে নিচ্ছেন।